দুদিন বৃষ্টির পরে আজকে ব্যাঙ্গালোরে ছিল বেশ রোদ উজ্জ্বল ঝকঝকে একটা সকাল। আর আজকে আমার 3 BHK বাড়িটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। প্রথমেই হচ্ছে ব্যালকনিটা দেখালাম, ব্যালকনি দিয়ে ঢুকে বাঁদিকে হচ্ছে আমার এই কিচেনটা, যেটা ইউ শেপের আমি বানিয়ে নিয়েছি। এটা আমার ভীষণ পছন্দের একটা ক্রকারি ইউনিট। আর তারপরে পাশেই হচ্ছে কিচেনের পাশে ইউটিলিটিটা, যেখানে আমি স্টোরেজ বানিয়ে নিয়েছি। আর তার সাথে এই স্টোরেজটা আছে যেখানে ভেজিটেবল সমস্ত কিছু, আলু পেঁয়াজ এই সমস্ত রাখা থাকে। তাছাড়া ওয়াশিং মেশিন থেকে আরম্ভ করে বাসন ধোয়ার জায়গা সমস্ত কিছু ইউটিলিটিতেই আছে। এটা হচ্ছে একটা ওয়াশ বেসিন এরিয়া। সেখান দিয়েই ডান দিকে ঢুকে গেলেই হচ্ছে আমার মাস্টার বেডরুমটা, যেটা আমরা ইউজ করি। এটার সাথে একটা অ্যাটাচ ওয়াশরুম আছে, আর তার সাথে হচ্ছে ওয়ার্ড্রপ, বেড এই সমস্ত কিছু। এটা যেহেতু পূর্ব দিকের মুখটা, পূর্ব দিকে জানলা আছে আর কি, সেজন্য সবসময় রোদ আসে। একটা ফটো ওয়ালও আমি বানিয়েছিলাম আমাদের সমস্ত রকম ফটো দিয়ে। এটা হচ্ছে আমার সেকেন্ড বেডরুমটা, যেখানে একটা বেড, আর এই বেডটা আমি কালার করেছিলাম। এটা আমার ছিলই পুরনো, এটা কালার করে নিয়েছিলাম যাতে ওই হেডবোর্ডের দিকে যে দেওয়ালটা সেটার সাথে ম্যাচ করে লুয়ার্সটার সাথে। আর তোজোর এখানে খেলনা রাখার জন্য স্টোরেজ, আর আছে ওয়ার্ড্রপ। আর এটা হচ্ছে আমার থার্ড বেডরুম, মানে কিডস বেডরুমটা, যেখানে স্টাডি ইউনিটও করে নেওয়া হয়েছে। আর তার সাথে সাথে একটা সোফা কাম বেড রেখেছি, যেখানে স্টোরেজও আছে এনাফ। আর তার সাথে এটাকে সিঙ্গেল বেড করে, ডাবল বেড করে, আবার সোফা করেও ইউজ করা যায়। যখন জায়গার দরকার হয় তখন জায়গা হিসাবে ইউজ করা যায়, যখন কেউ আসে তখন ওটা বেড হিসাবে ইউজ করা যাবে। আর তারপরে এটা হচ্ছে আমার সিটিং এরিয়াটা, মানে লিভিং এরিয়াটা। আর তার পেছন দিকটায় আছে হচ্ছে ডাইনিং এরিয়া, যেটা তোমরা যারা ব্লগ দেখেছো তারা তো দেখেই থাকবে।